আসসালামু আলাইকুম। বাংলাদেশে গরমকাল এমন একটা সময় যখন গরমটা অনেক বেশি বেড়ে যায়, তখন ভাত খেতে ইচ্ছে করে না। এর মূল কারণ হচ্ছে কোনো তরকারি আর ভালো লাগে না। এই সময়ে আমাদের দেশের অনেক অঞ্চলে একটা ঝোল রান্না করা হয়, আর সেটা হচ্ছে উচ্ছে দিয়ে আলুর সাথে চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ। আজকে আমি এমনই একটা রেসিপি শেয়ার করব যেটা গরমের সময় আমার বাড়িতে বেশি রান্না হয়, আর এই ঝোলটা দিয়ে ভাত খেতে অসম্ভব ভালো লাগে। আর আপনাদের বাড়িতে এই রান্নাটা কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। শুরুতেই কাটাকাটি। আজকে রান্নার জন্য আমি প্রায় 5টার মতো উচ্ছে ব্যবহার করছি, আর এগুলোকে আমি একটু লম্বা লম্বা করে চিকন করে কেটে নিব। ভেতরের বিচিটাকে রাখবো না, বের করে ফেলে দিব। তবে আপনারা চাইলে এগুলোকে পাতলা পাতলা এবং গোল গোল করে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 3টার মতো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করব, আর এগুলো আলু ভাজির মতো কেটে নিব, একটু মোটা করে রাখব। আর কাটাকাটি শেষে চলে যাব সরাসরি রান্নাতে। একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। তেলটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এটা আসলে ঝোলের জন্য দিচ্ছি, যেন ঝোলটা একটু বেশি মজা হয়। পেঁয়াজটাকে সামান্য ভেজে নিয়ে অ্যাড করব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে ঝালটাকে একটু বাড়িয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে মরিচটা বাড়িয়ে দেবেন, অথবা সাথে বাড়তি করে কাঁচামরিচ অ্যাড করতে পারবেন। পরিমাণ মতো লবণ দিচ্ছি, তবে এই পরিমাণে লবণ কম হয়ে যাবে, পরবর্তীতে আরও দিতে হবে। যাই হোক, এই সবগুলো মশলা সামান্য পানি দিয়ে তারপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর এক পর্যায়ে গিয়ে যখন তেলটা ছেড়ে দিবে, তখন এর মধ্যে সামান্য পানি অ্যাড করব, সেই সাথে অ্যাড করব ছোট চিংড়ি মাছ। এই মাছের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। চিংড়ি মাছ ছাড়া বাড়িতে আপনারা আর কি কি মাছ দিয়ে এই রান্নাটা করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মাছের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকনা ছাড়াই প্রায় 2-3 মিনিট রান্না করে এর মধ্যে আলু অ্যাড করব এবং খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রেখে দিব। আর ওই সময়ের মধ্যে আলু থেকে বেশ কিছুটা পানি বের হবে, এবং ওই পানিতেই যতটুকু সেদ্ধ হওয়ার হবে। আলুর পানি শুকিয়ে গিয়ে যখন আলুটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে যাবে, আমি এর মধ্যে উচ্ছে দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিব, এটাকে আর ঢাকবো না। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই উচ্ছে দেওয়ার পর কিন্তু এটাকে খুব বেশি রান্না করা যাবে না, এতে করে উচ্ছের রঙটা পরিবর্তন হয়ে যাবে, আবার বেশি নরম হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। পানি দেওয়ার পর পানিতে যখন পুরোপুরি বলক চলে আসবে, তারপর এটাকে প্রায় 2 মিনিটের মতো রান্না করব। বলকটা চলে আসার পর লবণটা একবার চেখে নিব, কারণ এর মধ্যে আরও বেশ কিছুটা লবণ অ্যাড করতে হতে পারে। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে পাশে রেখে দিয়ে পরবর্তী কাজে চলে যেতে হবে। বাগার দেওয়ার জন্য একটা পাত্র বসিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। প্রায় 4টার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম, সেই সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে পেঁয়াজটাকে ভেজে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজ যখন ব্রাউন হতে শুরু করবে, তখন এর মধ্যে হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, জিরার ঘ্রাণটা খুব ভালোভাবে বের হয়ে আসা পর্যন্ত। এরপর এটাকে ঝোলের মধ্যে ঢেলে দিব, এবং আরও প্রায় মিনিট 2-এর মতো রান্না করে নিলেই দারুণ স্বাদের একটা ঝোল তৈরি, যেটা হয়তো আপনাদের অনেকের বাড়িতেই তৈরি হয়। আশা করছি এই রেসিপিটা আপনারা যারা এখনও ট্রাই করেননি বাড়িতে ট্রাই করে দেখবেন, এবং আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।